পিৎজা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করেন, তবে কিনে খেতে গেলে ভীষণই কস্টলি পড়ে। তাই আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো, যে কেউ প্রথমবারেই ভীষণ ভালো বানাতে পারবেন, তাও আবার গ্যাস ওভেনে কড়াইতে। এখন পিৎজা বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পিৎজা বানানোর জন্য প্রথমে ইস্ট অ্যাক্টিভেট করে নিতে হবে। তার জন্য দেখুন একটা বোল নিয়েছি বড় দেখে, তার মধ্যে আমি নিয়ে নেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আপনারা অবশ্যই এটা গরম জলে ব্যবহার করবেন, ঠান্ডা জলে করলে ইস্ট কিন্তু অ্যাক্টিভেট হবে না। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ ইস্ট। আমি এটা ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। ইস্ট দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন জলের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটা আমি ক্লিন র্যাপার দিয়ে খুব ভালো করে ঢেকে দেব। আপনারা চাইলে কোনো রকম প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন। দেখুন র্যাপার দিয়ে র্যাপ করে দিয়েছি। এরপরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব, এতে করে ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এই বোলটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি আমি চিকেন, যেহেতু এটা চিকেন পিৎজা হবে। দেখুন চিকেনের পিসগুলোকে আমি এই রকম একটু ছোট সাইজ করে রেখেছি, তবে এটা আপনারা বোনলেস চিকেন ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দেব 1/2 চা চামচ অরিগানো, আর দেব 1 চা চামচ রসুন কুচি। আপনারা এখানে রসুনটা কুচিয়ে ব্যবহার করবেন, এতে করে বেশি ভালো লাগবে। দেব 1/2 চা চামচ ভিনেগার, সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে এটা মিশালে মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন। দেখুন চিকেনের সাথে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রেখে দেব। এবার দেখে নেব ইস্ট অ্যাক্টিভেট হয়েছে কিনা। দেখুন উপরের যে র্যাপারটা দিয়েছি, র্যাপারটা দেখুন খুলে কতটা টাইট হয়ে গিয়েছে, একদম উঁচু হয়ে গিয়েছে। র্যাপারটা খুলে আমি আপনাদের দেখিয়ে দেব ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়েছে। দেখুন র্যাপারটা আমি সরিয়ে দিয়েছি। তারপরে দেখুন ইস্ট কত সুন্দরভাবে বাবলস ক্রিয়েট করেছে। আপনারাও যখন ইস্ট এইভাবে রেখে দেবেন, তারপর এইরকম যদি বাবলস তৈরি হয় তাহলে বুঝবেন যে ইস্ট খুব ভালো রয়েছে। আর যদি এইরকম বাবলস না তৈরি হয় তাহলে বুঝবেন যে ইস্টটা খারাপ হয়ে গিয়েছে। এই ইস্ট দিয়ে আপনারা আর পিৎজা তৈরি করবার চেষ্টা করবেন না, কারণ পিৎজা তৈরি হবে না। এরপর ওই মেজারিং কাপে 2 কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দেব। যেহেতু আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তাই আপনারা 2 কাপ পরিমাণে ময়দা দেবেন। ময়দা দেওয়ার পরে আপনারা এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। নুন দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই দেখাতে পারলাম না। স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেবেন। তবে ডোটা একটু হাতে লেগে যাবে, একটু নরম হবে। যদি হাতে লেগে যায় ঠিক সেই সময় আপনারা অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবেন। তেল দিলে হাতে আর লাগবে না, খুব সুন্দরভাবে আপনারা একটা সফট ডো তৈরি করে নেবেন। তবে এইখানে আপনারা কোনো রকম ময়দার ব্যবহার করবেন না। দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে ডোটাকে এরকম গোল করে সমান করে নেবেন। এরপর ওই ডোটাকে বোলের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে উপর থেকে হালকা করে একটু তেল লাগিয়ে দেবেন, তাতে ডোটা আর ড্রাই হয়ে যাবে না। এরপরে আরো একবার ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে দেব। তবে আপনাদের কাছে ক্লিন র্যাপার না থাকলে আপনারা কোনো রকম এয়ারটাইট কন্টেনার কিংবা কোনো রকম এয়ারটাইট বোলের মধ্যে রেখে দেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার না যেতে পারে। এটা ঢেকে দেওয়ার পরে খুব ভালো একটা গরম জায়গার মধ্যে রাখবেন। যদি মাইক্রোওভেন থাকে মাইক্রোওভেনের মধ্যে, কিংবা কোনো টাওয়াল চাপা দিয়ে রাখবেন। আর যদি আপনারা দিনের বেলা এই ডোটা তৈরি করেন তাহলে জানলার পাশে যে হালকা একটা রোদ আসে সেই রোদেও রেখে দিতে পারেন, তাতেও খুব সুন্দরভাবে ফুলে যাবে। অবশ্যই আপনারা এটা একটা বড় পাত্রের মধ্যে রাখবেন, কারণ ফুললে অনেকটা জায়গা নেবে। এটা আপনারা কম করে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবেন, দেখবেন ফুলে একদম ডাবল হয়ে যাবে। ডোটা আমি সরিয়ে রাখলাম। এরপরে ভেজিটেবল গুলো নিয়েছি। দেখুন আমি এখানে 3 রকমের ভেজিটেবল নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর লাল বেল পেপার বা লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে ইয়েলো বেল পেপার বা ইয়েলো ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তাতে দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন সমস্ত ভেজিটেবল গুলো আমি এরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। দেখুন ঠিক আমি যেভাবে কেটেছি। আর আপনারা নিজেদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন, আর নিজেদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারেন। এবার চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। তার জন্য দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নেব।
তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর দেখুন চিকেনটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপরে চিকেনের পিসগুলোকে এইরকম ভাবে একটা একটা করে দেব। দেখুন চিকেনের পিস দেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন চিকেনগুলো কত সুন্দরভাবে একটা সাইডে কালার এসে গিয়েছে। দুটো সাইডে বেশ এইরকম হালকা গোল্ডেন কালার এসে গেলে আপনারা এই চিকেনগুলোকে তুলে নেবেন। চিকেনগুলো ফ্রাই করতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো আমার সময় লেগেছে। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। এবার পিৎজার সসটা তৈরি করে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপর পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তবে খুব বেশি লাল লাল করে ভাজবেন না। দেখুন আমি ঠিক যেভাবে ভাজছি। দেখুন পেঁয়াজ আর রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট। 2টো টমেটো আমি আগে থেকে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে করে দেবেন। দিয়ে টমেটো, পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কমিয়ে নিতে হবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা একটু স্পাইসি করে নেবার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব 1 চা চামচ অরিগ্যানো। অরিগ্যানোটা এখন মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তবে এটাকে একদম ড্রাই করবেন না। দেখুন কন্টিনিউ আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন পিৎজা সস আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা একদম ড্রাই করবেন না, ঠিক এইরকমই রাখবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টা পরে আমি আপনাদের ডোটা দেখিয়ে দিচ্ছি। আর ডোটা দেখুন কতটা ছোট ছিল আর কতটা পরিমাণে ফুলে গিয়েছে। একদম দেখুন ক্লিন র্যাপারের গায়ে পর্যন্ত আটকে গিয়েছে। এই কারণেই আমি আপনাদের সবসময় বলবো যে আপনারা একটা বড় পাত্রের মধ্যে এই ডোটাকে রেখে দেবেন। এরপর ক্লিন র্যাপারটা সরিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন র্যাপারটা আমি সরিয়ে দিয়েছি। তারপরে দেখুন ডোটা কতটা পরিমাণে জালি জালি আকারে তৈরি হয়েছে। এইরকম জালি না তৈরি হলে কিন্তু একদমই সফট হবে না পিৎজাটা, আর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জালি তৈরি হয়েছে। আর আমার বোলের সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নেবেন। যদি এই সময় আপনাদের হাতে লেগে যায় তাহলে অল্প করে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি ময়দা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পিৎজা তৈরি করবার পরে। দেখুন বোর্ডের উপরে অল্প করে ময়দা ছড়িয়ে দেবেন। তারপরে এই ডোটাকে রেখে সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালো করে একটা সফট ডোতে তৈরি করে নেবেন। তবে খুব বেশি ময়দার ব্যবহার করবেন না। দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে কেটে আমি 2 টুকরো করে দেব। আমি একটা মিডিয়াম সাইজের ডো নিয়ে নেব, বাকিটা আমি সরিয়ে রাখবো। দেখুন যে মিডিয়াম সাইজের ডোটাকে নিয়েছি সেটাকে 2টো হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোল শেপ করে নেব। তারপর বোর্ডের উপর রাখার পরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু স্প্রেড করে দেবেন। হাত দিয়ে একটু স্প্রেড হয়ে গেলে তারপরে এটাকে বেলুন বাড়ির সাহায্যে একটু বেলে নেবেন। তবে খুব বেশি পাতলা করে বেলবেন না, রুটির মতন করে, তাহলে কিন্তু পিৎজাটা খেতে একদমই ভালো লাগবে না। আর পিৎজাটা একদমই ফুলবে না, তাই আপনারা একটু মোটা করেই বেলবেন। দেখুন বোর্ডের মধ্যে জায়গা ধরছিল না বলে আমি নিচেই এটা বড় দেখে একটা তৈরি করে নিয়েছি। তবে এটা যথেষ্ট মোটা রয়েছে। এটা ভীষণই সফট রয়েছে, হাত দিয়ে তুলতে গেলে ছিঁড়ে যাবে। তাই দেখুন বেলুন বাড়ির সাহায্যে এইভাবে রোলের মতন তৈরি করে নেবেন। আর আগে আমি ওই পাত্রটা রেডি করে নেব যে পাত্রের মধ্যে পিৎজাটা তৈরি করব। দেখুন আমি বাড়িতে ব্যবহার করা একটা কাঁসার থালা নিয়েছি। থালাটা একটু বড় সাইজের রয়েছে। থালার মধ্যে প্রথমে একটু মেল্টেড বাটার লাগিয়ে নিতে হবে। এতে করে পিৎজাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আপনারা বাটারের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন বাটার লাগানো হয়ে গিয়েছে। বেলুন বাড়ির মধ্যে যে রুটিটা বেলা রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে সমান করে বসিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচ নেবেন। কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ছিদ্র করে দেবেন। আপনারা যদি ছিদ্র না করেন তাহলে কিন্তু এটা লুচির মতো একদম ফুলে যাবে। তাই অবশ্যই আপনারা এইভাবে চারিদিকে ছিদ্র করে দেবেন, তাতে পিৎজাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর লুচির মতো ফুলেও যাবে না। দেখুন ছিদ্র করা হয়ে গিয়েছে। এরপরে এই সাইডটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। দেখুন আমি ঠিক যেভাবে করছি।
দেখুন খুব ভালো করে ফোল্ড করে নেওয়া হয়েছে। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে চেপে চেপে দেবেন, তাহলে এই জয়েন্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খুলে যাবে না। আর ফোল্ড করা জায়গাটাতেও আপনারা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেবেন, তা না হলে ওটাও কিন্তু খুব বেশি ফুলে যাবে। দেখুন আমি খুব ভালো করে ছিদ্র করে দিয়েছি। এরপরে মাঝখানে আমি ওই সসটা দিয়ে দেব, যে সসটা আমি রেডি করেছিলাম। সসটা চামচের সাহায্যে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দেবেন। এরপর দিয়ে দেব চিজ, আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। চিজ আপনারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এরপরে দিয়ে দেব বাকি ভেজিটেবল গুলো। দেখুন একে একে আমি ভেজিটেবল গুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখুন ভেজিটেবল গুলো আমার সাজানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব চিকেন। চিকেনের পিসগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। দেখুন চিকেনের পিসগুলো সাজানো হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ অরিগ্যানো, আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দেব মোজারেলা চিজ। চিজের পরিমাণটা আপনারা এখানে কম কিংবা বেশি করতে পারেন। দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে চিজ ব্যবহার করেছি। এরপর ওই ফোল্ড করা সাইডটাকে অল্প করে একটু মেল্টেড বাটার লাগিয়ে দেবেন। মেল্টেড বাটারের পরিবর্তে আপনারা দুধের সাথে সামান্য একটু চিনি মিশিয়ে সেটাও লাগাতে পারেন, তাতে করে কালারটাও আসে। আর বাটার লাগিয়ে দিলে এই জায়গাটা খুব সুন্দর সফট থাকে। দেখুন পিৎজা সাজানো আমার রেডি হয়ে গিয়েছে। তবে আগে থেকে আমি এই কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নেবেন ঢাকা দিয়ে। দেখুন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তার মধ্যে এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। স্ট্যান্ড দেওয়ার পরে এই থালাটাকে খুব সাবধানে দেবেন, যেহেতু কড়াইটা খুবই গরম রয়েছে। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবেন। হাই ফ্লেমে এটাকে আপনারা 15 মিনিট মতো তৈরি করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। লো করে দিয়ে আরো 10 মিনিট মতো তৈরি করে নেবেন। টোটাল এখানে 25 মিনিট পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপরে 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম গরম আপনারা পরিবেশন করবেন। দেখুন কড়াই থেকে নামানোর পরে উপর থেকে অল্প করে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দেব। তারপরে পিৎজা কাটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কেটে নেবেন। দেখুন পিৎজা কাটার দিয়ে কেটে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে, আর চিজটাও কতটা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, ভীষণই সফট হয়েছে, একদম ব্রেডের মতন হয়েছে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন পিৎজা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।